বন্ধুরা নমস্কার, আমি জয়ন্তী কুণ্ডু। আর আজকের আবার সকালবেলায় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো কালকে তো ঈদ ছিল, সকলের কেমন কাটলো ঈদের দিন। আর আজকে রবিবার, দেখো রবিবার মানেই বাড়িতে সবাই ছুটিতে থাকে, বাড়িতে অনেক কাজ থাকে। তো আজকে আমার বাড়ির লোক সকালবেলায় উঠে গিয়ে মটন নিয়ে এসছে। তো আজকে আমি মটনটাই রান্না করব আর তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো। তোমরা সকলে কেমন আছো? সকলের বাড়িতেই কি আজকে মটন রান্না হচ্ছে? মটন কষা রান্না করার জন্য মটনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার জন্য এখানে দেখো টক দই দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়েছি। দই দিয়ে আছে বলে এতে আর আমি লেবুটা ব্যবহার করলাম না। তো এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। মাংসটা আমি ম্যারিনেট করেছি, আর ম্যারিনেট করেছি দেখো টিফিন কোটোর ভেতরে, যাতে এটা মুখটা আটকিয়ে রেখে দেওয়া যায়। তো আমি এটার মুখ আটকিয়ে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেবো ফ্রিজে। বন্ধুরা দেখো, আমার মাংসটা কষানো হচ্ছে। আর ম্যারিনেট করে রাখার 1 ঘন্টা পর আমি বার করে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি মাংসে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দেবার পর সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি প্রথমে। আর এর সঙ্গে দিয়েছি মিট মশলা, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যত সুন্দর কষবে তত সুন্দর টেস্ট হবে। তো মাংসটা কষানোটাই মেন, ভালো করে কষাবো মাংসটাকে এখন। আর এক সাইডে বাটিতে গরম জল আমি করে নিয়েছি, বাটিতে গরম জল করে নিয়েছি। খাসির মাংসে কাঁচা জল দেওয়া যায় না, তাই জন্য আমি গরম জলটা তৈরি করে নিয়েছি। এখন আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সিটি মারব। দেখো মাংসটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, আর একদম কালো রং হয়ে যাবে মাংসর। আর এটা হচ্ছে গোলবাড়ি মটন কষা। গোলবাড়ির মটন কষা তৈরি করতে গেলে খুব ভালো করে কষাতে হবে। আর যত তুমি ঢাকা দিয়ে দিয়ে কষাবে তত এর কালার থাকবে, আর এটা দেখতেও সুন্দর হবে, খেতে দারুণ দারুণ টেস্টি হবে। তাহলে আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষাতে থাকবো। এবার দেখো বন্ধুরা, এই গোলবাড়ির মটন রান্না করার জন্য আমি এখানে সেই গরম জলটা ব্যবহার করেছি। মাংস কষানোর পর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ধরে এখন আমি এই জলটা, যদিও গরম করা থাকলেও কিন্তু মাংসটার জলটা অনেকটাই ফুটাতে হয়। তো ফুটানোর ব্যাপারটা খুব একটা ছিল না, তাই আমি মটনটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব যাতে টেস্টটা ঠিকঠাক আসে। এরপর এতে আমি 4-5টা সিটি মারব, মারার পর নামিয়ে রেখে দিয়ে আবার আলু দিয়ে সিটি মারব। এই দেখো বন্ধুরা, আমার মটন একদম রান্না হয়ে গেছে। গোলবাড়ি মটন যেরকম কালার হয় ঠিক সেই রকম কালার হয়েছে, আর খেতেও হেভি টেস্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনস্টাগ্রাম থেকে দেখলে বন্ধুরা একটু লাইক করে দিও।